হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি হামিদ আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের শেখাবো গুগল ক্রোমের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স। আমরা যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি তারা হয়তোবা এই ভিডিওটিতে অনেক বেশি উপকৃত হবেন, কেননা আজকে যেই ট্রিক্সগুলো শেখাবো সেগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং কাজ করার ক্ষেত্রে অনেক এনার্জি পাবেন এবং অনেক শর্টকাট কি ইউজ করে অনেক সহজেই অনেক কাজ করতে পারবেন। আমরা যারা প্রফেশনালি কম্পিউটার ইউজ করি তারা সবসময় জানি যে দুই হাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের সবগুলো কাজ খুব সহজে করা যায় এবং খুব তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি। তো এরকম কিছু শর্টকাট কি নিয়ে আজকের আলোচনা, এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আশাবাদী যে সবগুলো ট্রিক যদি আপনি খুব সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে বা সব ধরনের কাজ ইন্টারনেট ব্রাউজিং করার ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম ট্রিক্স হচ্ছে নিউ ট্যাব ওপেন করা। এর আগে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেই। প্রথম ট্রিক্স হচ্ছে নিউ ট্যাব ওপেন করা। আমরা হয়তোবা এই মাউস পয়েন্টার এই প্লাস পয়েন্টে ক্লিক করলে আমরা জানি যে নতুন নতুন ট্যাব ওপেন হয়, কিন্তু আমরা জানি না যে কিবোর্ডের শর্টকাট কি ইউজ করেও আমরা এই নতুন নতুন ট্যাব ওপেন করতে পারি। যেমন ধরুন কন্ট্রোল টি ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ট্যাব ওপেন হচ্ছে। আমরা যতবার কন্ট্রোল টি ইউজ করব ততবারই নতুন নতুন ট্যাব মানে ওপেন হবে। তো এই গেল প্রথম ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে আমরা দেখেন যদি গুগল ক্রোমে কোনো ধরনের ওয়েবসাইট ওপেন করি, যেমন ধরেন প্রথম আলো ডট কম এই ওয়েবসাইটটি ওপেন করার পরে আমরা যদি কোনো কারণে এই ওয়েবসাইটটি কেটে দিই, যে কোনো কারণে আমরা ভুলবশত বা যে কোনো কারণে আমরা কেটে দিলাম, হয়তোবা এটা একটা পরিচিত ওয়েবসাইট, এমনও হতে পারে যে একটা অপরিচিত ওয়েবসাইট সর্বপ্রথম আমরা ওপেন করলাম কিন্তু সেটা কেটে দিলাম কোনো কারণে, কিন্তু আমরা সেটা আবার খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা যদি গুগলের শর্টকাট কি ইউজ করি, যেমন ধরুন কন্ট্রোল শিফট টি আমরা যদি ক্লিক করি তাহলে ওই ওয়েবসাইটটি আবার নতুন করে ওপেন হয়ে যাবে। তার মানে আমাদের কাজ আরও সহজ হয়ে গেল। যেখানে আমরা হিস্টোরি ইউজ করে আমরা মাউস পয়েন্টার ইউজ করে হিস্টোরি খুঁজে তারপর ওয়েবসাইটটি ওপেন করতাম, সেই জায়গায় ট্যাবটা ইজিলি ওপেন হয়ে গেল। এই গেল দ্বিতীয় ট্রিক্স। তারপর চলুন তৃতীয় ট্রিক্স। আমরা সবাই জানি যে গুগল ট্রান্সলেশন, আমরা সবসময় গুগল ট্রান্সলেশন সম্পর্কে জানি যে যে কোনো ধরনের ভাষা ট্রান্সলেট করে পড়ার জন্য গুগল ট্রান্সলেট আমরা ইউজ করে থাকি। কিন্তু আমরা হয়তোবা জানি না যে যে কোনো ধরনের ওয়েবসাইটের আমরা যে কোনো ভাষায় পড়তে পারি। যেমন ধরুন আপনার ইন্ডিয়ার কোনো একজন লোক যদি প্রথম আলো বাংলা পত্রিকা পড়তে চায় তাহলে কিন্তু তার বাংলা জানতে হবে না। সে চাইলে ইচ্ছা করলে ইংরেজিতে কিংবা হিন্দিতে এই পত্রিকাটি পড়তে পারে। তো এটা যদি পড়তে হয় তাহলে আপনার কি করতে হবে, সেটা হচ্ছে মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করতে হবে। যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ট্রান্সলেট টু ইংলিশ, বাংলায় আছে ট্রান্সলেট টু ইংলিশ। এটা ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বাংলা থেকে ইংলিশ করা আছে। এই বাংলায় ক্লিক করলে বাংলা আসবে এবং ইংলিশ ক্লিক করলে ইংলিশ চলে আসবে। আপনি যদি এই থ্রি ডট অপশনে ক্লিক করেন তাহলে আপনার আরও একটি অপশন চলে আসবে, চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, নেভার ট্রান্সলেট বাংলা, নেভার ট্রান্সলেট দিস সাইট, পেজ ইজ নট বাংলা। তো আপনি এই জায়গায় চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ যদি ক্লিক করেন তাহলে দেখেন এই জায়গায় সব ধরনের ল্যাঙ্গুয়েজ এই জায়গায় আসবে। আপনি যদি শুধু ইংলিশ না যে কোনো ধরনের আপনি ভাষা যদি এই জায়গায় ট্রান্সলেট করতে চান, এটা সিলেক্ট করে শুধু ট্রান্সলেট ক্লিক করবেন, সেই ভাষায় চলে আসবে। তারপর আবার যদি আপনি ইংলিশ করতে চান ঠিক সেম ওয়ে, আপনি আরবিক করতে চাইলে আরবি ভাষায় ট্রান্সলেট হবে। এই দেখুন আরবি ভাষায় হয়ে গেছে। আবার যদি আপনি ইংলিশ করতে চান ঠিক সেম, আপনি ইংলিশ সিলেক্ট করে ট্রান্সলেট করে দেবেন। যেহেতু এটা বাংলা সেহেতু আমরা বাংলায় করে দিই।
এটা গেল আমাদের তৃতীয় ট্রিক্স। তারপর চতুর্থ ট্রিক্স হচ্ছে নেক্সট স্টেপ ট্যাব, বা আমরা যদি এই যে আমাদের আলাদা আলাদা ট্যাব ওপেন করা আছে, যেমন ধরুন এই জায়গায় প্রথম আলো, এই জায়গায় ওপেন করা আছে আজকের ডায়েরি.com। হ্যাঁ, আমরা চাইলে আলাদা আলাদা ট্যাব ওপেন করে রাখতে পারি। এটার মধ্যে ইউটিউব ওপেন করে রাখতে পারি। তো আমরা যদি চাই এখানে মাউস পয়েন্টার ছাড়া এগুলো চেঞ্জ করব, ট্যাবগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমরা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন কন্ট্রোল প্লাস ট্যাব, আমরা যদি কন্ট্রোল প্লাস ট্যাব চাপি তাহলে এই ট্যাবগুলো চেঞ্জ হবে। যেমন ধরুন এই যে প্রথম আলো থেকে এই নতুন ট্যাবটাতে চলে আসলে, তারপর ইউটিউব, তারপর আজকের ডায়েরি, আমরা যদি এটা বারবার প্রেস করি তাহলে এই ট্যাবগুলো চেঞ্জ হতে থাকবে। তারপর আমরা অনেক সময় আমরা যে কোনো সাইটের বা ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন পড়ে কোনো জায়গায় পেস্ট করার জন্য, বা কোনো অন্যান্য সাইটে ইউজ করার জন্য, বা ফেসবুকে ইউজ করার জন্য যদি আমরা আপনার মানে এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আমরা কপি করতে চাই, তাহলে আমরা হয়তো বা এইভাবে মাউস পয়েন্টার ক্লিক করে তারপরে এইভাবে ব্লক করার পরে সেটা আমাদের রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। কিন্তু না, আমরা যদি চাই সেটা খুব সহজ ওয়েতে কিবোর্ড দ্বারা সেটা কপি করা যাবে। যেমন ধরুন কন্ট্রোল এল, আপনি যদি কন্ট্রোল প্রেস করে এল প্রেস করেন তাহলে এই যে আপনার এই ইউআরএল লিঙ্কটা কপি অলরেডি ব্লক হয়ে গেছে। তারপরে এটা কন্ট্রোল সি ক্লিক করবেন, অলরেডি কপি হয়ে গেছে। নিউ ট্যাবটাতে আমরা যদি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি যদি প্রেস করি সেটা সে জায়গায় পেস্ট হয়ে গেছে, এবং এন্টার দিলে সেই ট্যাবটা সেখানে ওপেন হয়ে যাবে। তারপর আমরা যে অনেক সময় যদি একটা পেজে ওপেন করা আছে, এই জায়গায় যদি আমরা অন্য কিছু সার্চ করতে চাই, তাহলে হয়তো বা এই জায়গায় আমরা ব্লক করে সেটা ক্লিয়ার করে তারপরে সার্চ করতে হবে। কিন্তু আমরা যদি কন্ট্রোল প্লাস ই প্রেস করি তাহলে দেখেন এইরকম গুগল সার্চ এই জায়গায় চলে আসছে, মানে ইউআরএল অ্যাড্রেস বারে গুগল সার্চ বার চলে আসছে। এখন এখান থেকে আমরা যা কিছু ওপেন করতে চাই সব কিছুই এই জায়গা থেকে আমাদের সাজেস্ট করবে, আমরা যে কোনো কিছু ওপেন করতে পারবো। তো এইগুলো আমাদের 6 নাম্বার ট্রিক্স। তারপর 7 নাম্বার ট্রিক্স হচ্ছে বুকমার্ক। আমরা যে কোনো ধরনের যেই প্রয়োজনীয় সাইটগুলো আছে যদি আমরা চাই, তাহলে সেটা আমরা এই যে অ্যাড্রেস বারের নিচে যে বুকমার্ক বার আছে এই জায়গায় আমরা রেখে দিতে পারি, যেগুলো আমরা সবসময় ইউজ করি। এবং প্রয়োজনীয় যে সাইটগুলো আছে যেমন ধরুন ইউটিউব, ম্যাপ, তারপরে ট্রান্সলেট, এগুলো, তারপরে জিমেল, এগুলো আমার সবসময় দরকার হয় বলে আমি রেখে দিচ্ছি। কিন্তু যদি আমি প্রথম আলোর সাইটটা আমি রেখে দিতে চাই, তাহলে একদম নর্মালি আমরা যদি এই জায়গায় প্রেস করে এই ইউআরএলটা এই জায়গায় এনে ছেড়ে দিই, তাহলে এই জায়গায় কিন্তু সেটা ওপেন হয়ে থাকবে। এখন যদি আমরা কেটেও দিই এগুলো, কোনো সমস্যা নেই, এই জায়গায় প্রথম আলোর পেজটিও ওপেন হয়ে আছে এবং এটা যে কোনো সময় প্রেস করলে এই সাইটটা ওপেন হয়ে যাবে। এইগুলো আমাদের 7 নাম্বার ট্রিক্স। তারপর 8 নাম্বার ট্রিক্স হচ্ছে আমরা অনেক সময় কি হয় যে আমরা কি মানে আপনার এই কম্পিউটারটা হয়তো বা অন্য কেউ ইউজ করলো, কিন্তু আপনি জানতে পারছেন না যে সে আসলে কি ইউজ করেছে আপনার কম্পিউটারে বা এই ব্রাউজারে কি ইউজ করেছে। আপনি চাইলে কিন্তু সেগুলো খুব সহজেই দেখে নিতে পারেন, এবং সেটা হিস্টোরিতে খুব সুন্দরভাবে আপনার সেভ করা আছে। এবং যেভাবে ইউজ করুক না কেন, বা আপনিও যদি সেটা ইউজ করেন, সেটা কন্ট্রোল মানে আপনি যদি হিস্টোরিতে দেখতে চান তাহলে আপনি ইজিলি দেখতে পারবেন। হিস্টোরি দেখতে গেলে আপনি এখান থেকে হয়তো বা অনেক কিছু খুঁজে তারপরে হিস্টোরিতে যেতে হবে, কিন্তু শর্টকাট কি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার এত ঝামেলা করতে হবে না। সরাসরি কন্ট্রোল এস প্রেস করলে আপনার সাইটটা হিস্টোরি সাইট ওপেন হয়ে যাবে। এখন থেকে যে কোনো সাইট আপনি যেই সাইট ওপেন করতে চান সেই সাইটে ক্লিক করলে কিন্তু আপনার সাইটটা ওপেন হয়ে যাবে। কাজে আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এইচ চাপ প্রেস করে আপনি আপনার হিস্টোরিগুলো দেখতে পাচ্ছেন খুব সহজে। তারপর আমরা সবসময় জানি যে আমরা যদি কোনো সাইট এই জায়গায় ব্রাউজ করি, গুগল ক্রোম ব্রাউজারে যদি ব্রাউজ করি তাহলে সেটা হিস্ট্রিতে থেকে যায়। কিন্তু আমরা কি জানি যে এমনও কোনো সিস্টেম আছে যে সিস্টেমে যদি আমরা আমাদের
কাজ করি বা কোনো কিছু সার্চ করি বা কোনো কিছু ইউজ করি বা ফেসবুক ইউজ করি বা ইউটিউব ইউজ করি, তারপরেও কেউ সেটা যদি আমার কম্পিউটার সার্চও করে তারপরে সেটা জানতে পারবে না। সেই সিস্টেম হচ্ছে সেটা একটা ব্ল্যাক সাইট, এটা গুগল ক্রোমের ব্ল্যাক একটা সাইট, কালো সাইট, যেটাতে ইউজারের জন্য সুবিধা, ওই ইউজারের সুবিধার জন্য সেই সাইটটি তৈরি করা। এবং সেই সাইটটা যদি আপনি ওপেন করতে চান তাহলে কিবোর্ডে Ctrl+Shift+N প্রেস করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন Ctrl+Shift+N প্রেস করার পরে এরকম একটা আলাদা ব্রাউজার তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি আপনি যা কিছুই দেখুন না কেন, ইউটিউব কিংবা জিমেল যদি আপনি লগ ইন করতে চান বা জিমেল যদি আপনার দেখতে চান, তাহলে কিন্তু সেটা কোনো আপনার হিস্ট্রিতে যোগ হবে না। দেখেন এই জায়গায় কোনো প্রকার হিস্ট্রি নেই, কাজেই এই জায়গায় সেটা ওপেন হবে না, বা এই জায়গায় কাজ করার পরেও সেটা এই জায়গা থেকে হিস্ট্রিতে যোগ হবে না। আপনার নর্মাল ব্রাউজারের কোনো জায়গায় সেটা যোগ হচ্ছে না। কাজে এটা আপনার জন্য একটি ভালো সুবিধা যে আপনি যদি কোনো কিছু এমন কিছু ইউজ করতে চান যে এটা কাউকে দেখাবেন না, বা যারা এই আপনার কম্পিউটার ইউজ করে তারা বুঝতে পারবে না বা বুঝাবেন না, তার জন্য কিন্তু আপনার এটা একটা বাড়তি সুবিধা। তারপরের যেই 10 নম্বর ট্রিকটা আছে সেটা আপনাদেরকে শেখাবো, কিন্তু আপনারা কথা দিতে হবে যে কাউকে সেটা আপনারা জানাবেন না। কারণ হচ্ছে এই কাজটা করতে অনেকেই নিজেদের সুবিধার্থে বা আপনার অন্যান্য লোকের ক্ষতি করে ফেলে বা অন্যের ভুল কাজে সেটা ব্যবহার করে ফেলে। যদি আপনি সেটা অপব্যবহার করেন, সুযোগ সুবিধার অপব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা হবে না, কারণ সেটা একটা অনৈতিক কাজ হয়ে যাবে। কাজেই আপনি সেটা শুধু আপনার জানার জন্য আপনাকে দেখানো হচ্ছে। সেটা হচ্ছে এই যে 3 ডট অপশনে গিয়ে আপনি যাবেন সেটিংসে, তারপর পাসওয়ার্ড। আপনি কিন্তু চাইলে, যেটা আগে বলে নেই, যে আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে কি কি অ্যাকাউন্ট সেভ করে রেখেছেন বা লগ ইন করে রেখেছেন সেগুলো এই জায়গা থেকে পাসওয়ার্ড সহ দেখতে পারবেন। যদি আপনি অন্য কারো কম্পিউটার ধরেন তাহলে এই জায়গা থেকে তার সবগুলো পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন। কিন্তু এই কাজ কখনোই করতে যাবেন না, আপনি শুধু জানার জন্য আপনাকে এটা দেখানো হলো। পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এই জায়গায় আমার এই অ্যাকাউন্টগুলো আমার লগ ইন করা আছে বলে এগুলো এখানে শো করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি আমার পাসওয়ার্ড কপি করতে পারি বা আমি এই জায়গা থেকে শো করতে পারি। কিন্তু এটারও একটা নির্দিষ্ট ওয়ে আছে, এবং এটা না করার জন্য একটা সেফটি রাখার জন্য একটা সিস্টেম আছে। যদি আপনার কম্পিউটারটি ওপেন হওয়ার সময় লগ ইন করে রাখেন বা লক করে রাখেন, যে আপনি পাসওয়ার্ড দিয়ে যদি আপনার কম্পিউটারটি লক করে রাখেন, যদি ওপেন করার সময় আপনার যদি কোনো ধরনের পাসওয়ার্ড চায়, তাহলে কিন্তু এই জায়গায় সেটা শো করবে না। কাজে আপনার কম্পিউটারটি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলে আপনার এগুলো আর কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। কাজে আপনি যদি ওই পাসওয়ার্ডটা না জানেন তাহলে আপনার অ্যাকাউন্টের এই পাসওয়ার্ডগুলো দেখা আপনারা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না, যদি আপনি ওই অ্যাকাউন্টটি লগ ইন করে রাখেন বা লক করে রাখেন আপনার কম্পিউটারটি। তো আমি যেহেতু আমার কম্পিউটারটি লক করে রেখেছি সেহেতু এই জায়গায় শো করছে না। আমি এই জায়গায় ক্লিক করলে আমার কাছে যে মেইন পাসওয়ার্ডটা সেটা চাচ্ছে। আমি যদি এই জায়গায় পাসওয়ার্ডটা দিই তাহলে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা শো করবে। আমি যদি কম্পিউটারের পাসওয়ার্ডটা দিই তাহলে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শো করবে। তো আপনার কম্পিউটারটি আপনি নিরাপদ রাখার জন্য আপনি এই পাসওয়ার্ডটি ইউজ করবেন। তো বন্ধুরা, আজকের পর্বে এ পর্যন্তই ছিল, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রকার যদি সমস্যা থেকে থাকে বা কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে যদি আপনি কি দেখতে চান বা কোন ধরনের ভিডিও বানালে আপনি উপকৃত হবেন তা সে ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।